মাত্র 20 টাকার মধ্যে কিন্তু এই মিটারটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মোবাইল চেক করার জন্য একটি মিটার। তো এই মিটার দিয়ে কিন্তু আপনি সব মোবাইলই চেক করতে পারবেন। তো এটিতে কিন্তু অনেক সহজভাবেই মোবাইল চেক করা যায়। তো এই মিটারটি তৈরি করার জন্য আমাদের সামথিং কিছু মালামাল প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা পুরাতন কিছু ব্যবহার করব। এখানে একটি পুরাতন মোবাইলের ব্যাটারি নিব, আর হচ্ছে একটি এম্পিয়ার মিটার। তো এই এম্পিয়ার মিটারটি কিন্তু অহরহ যে কোনো ইলেকট্রিক দোকানে পাওয়া যায়। আর এই বক্সটি আমরা ব্যবহার করব শুধুমাত্র এখানে মিটার এবং এর ভিতরে যাতে করে একটি ব্যাটারি লাগানো যায়, সেক্ষেত্রে এটি আপনি যে কোনো বক্স নিতে পারবেন। আর এক জোড়া ক্লিপ ব্যবহার করব যাতে করে মোবাইলের যে আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে, তো সেই ব্যাটারির যে কানেক্টর সেখানে যাতে ভালোভাবে কানেকশন করা যায় এবং সেটি যাতে অনায়াসে লাগানো যায় এবং ইজি ইজি যাতে সেটা খোলা যায়। তো সেক্ষেত্রে কানেকশনটাও কিন্তু একদম সিম্পল। তো অবশ্যই একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তো এই মিটারটি দিয়ে কিন্তু অনেক ভালোভাবে কিন্তু মোবাইলগুলো চেক করা যায় যে মোবাইলগুলো আসলে শর্ট আছে কিনা, এবং মোবাইলগুলো অন হচ্ছে কিনা সেটার যদি ডিসপ্লে নাও থাকে তাহলেও কিন্তু বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমেই আমাদের যা করণীয় সেটা হচ্ছে আমাদের যে এখানে যে একটি মোবাইলের পুরাতন ব্যাটারি আছে, তো এই ব্যাটারি আমরা এখানে প্লাস মাইনাসটি ঠিক করে নিব। কোনটি প্লাস এবং কোনটি মাইনাস সেটি অবশ্যই মিটার ধরে এবং আপনি যে কোনো উপায়ে সেটি বের করতে পারবেন, সেটা কোনো সমস্যা না। অবশ্যই একটু ভালোভাবে চেক করে নিতে হবে যে এখানে কোনটি প্লাস এবং কোনটি মাইনাস সেটি বের করতে হবে। তারপর যে কাজটি সেটি হচ্ছে, তো প্লাস এবং মাইনাসের সাথে অবশ্যই দুটি কেবল সংযোগ করে নিতে হবে। তো প্লাসের সাথে আমি লাল তার এবং অপরটি যে মাইনাস সেখানে আমি একটি সবুজ তার অ্যাড করে নিব। তো তারপর আমাদের যে কাজটি সেটি হচ্ছে, তো ব্যাটারির যে প্লাস এবং মাইনাস আছে, তো এখানে আমরা এই মিটার এবং ব্যাটারির সাথে একটি সিরিজ কানেকশন করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ব্যাটারির যে মাইনাসটি আছে সেটি আমরা মিটারের যে প্লাস আছে তো সেইখানে লাগাবো। অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। এবং মিটারের যে মাইনাস আছে তো সেই মাইনাস থেকে আমরা একটি তার বের করব। তো ব্যাটারির মাইনাসটি সরাসরি মিটারের যে প্লাস আছে সেইখানে ঢুকবে এবং মিটারের যে মাইনাস আছে তো সেইখান থেকে আরেকটি মাইনাস আউটপুট হবে। তো এটা কিন্তু একদম সিম্পল। তো তারপর আমাদের যে কাজটি করব সেটি হচ্ছে, আহ, দুটি যে ক্লিপ আছে তো সেই দুটি ক্লিপ লাগাবো। ক্লিপ লাগানোর আগে আমাদের অবশ্যই কিন্তু এই বক্সের ভিতরে সবকিছু লাগাতে হবে। তো সেই কারণেই বক্সটি অবশ্যই একটু ব্যবহার করব। তো সেক্ষেত্রে বক্সের এক সাইডে একটু ছিদ্র করে নিব যাতে করে আমাদের যে চেকিং এর জন্য যে দুটি কেবল থাকবে তো সেই দুটি কেবল যাতে বের করা যায়, তো সেই কারণে দুটি ছিদ্র বের করব। তো এইখান দিয়েই আমরা আমাদের যে আউটপুট লাইনের দুটি কেবল থাকবে সেখান থেকে আমরা বের করব। তো এই মিটারটির কিন্তু আমি চার্জিং সিস্টেম করি নাই। তো অবশ্যই আপনারা যে কোনো উপায়ে এটি চার্জ দিতে পারবেন, অবশ্যই সেটা কোনো সমস্যা না। তো অনেকে হয়তো এরকম কিছু কমেন্ট করবেন যে ভাই চার্জ হবে কিভাবে, তো এটা চার্জিং সিস্টেমটা দেখানো হয় নাই। তো সেক্ষেত্রে এটি আপনি যে কোনোভাবেই চার্জ করতে পারবেন, কোনো সমস্যা না। তো এখন আমাদের আউটপুট হচ্ছে যে দুইটি কেবল আমরা বাইরে বের করলাম, ব্যাটারির প্লাস হচ্ছে সরাসরি প্লাস এবং মাইনাসটি কিন্তু আমাদের সরাসরি মিটার সিরিজ কানেকশন হয়ে তারপর কিন্তু আমরা আউটপুট মাইনাস পাইলাম। তো এখন আমাদের যে দুটি ক্লিপ আছে তো সেই দুটি ক্লিপ আমরা সরাসরি এই দুইটির মাথায় ব্যবহার করব। ক্লিপ দুটি লাগানোর পর আমাদের কাজ কিন্তু একদমই শেষ। তো অবশ্যই দেখতে পারতেছেন এখানে কিন্তু মিটার কিন্তু কাজ করতেছে। তো এখন আমরা এটি ব্যাটারি সবকিছু ওকে হওয়ার পর আমরা এখন এটি একটি মোবাইল চেক করব। তো এটি যদি আপনার চেক করার জন্য, যেমন ব্যাটারির যে প্লাস মাইনাস আছে, মোবাইলের ব্যাটারির যে প্লাস মাইনাস আছে, তো সেইখানে প্লাসটি প্লাসে লাগাবেন এবং মাইনাসটি মাইনাসের সাথে সংযোগ করবেন। তো এই ক্ষেত্রে যদি দেখতে পান যে এখানে আপনার মিটার অটোমেটিক এমনিতে কাজ করছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা প্রবলেম আছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে যে আপনার মোবাইল অবশ্যই শর্ট আছে, সেটা কিন্তু অবশ্যই ভালোভাবেই বোঝা যাবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আহ, একটু সতর্ক হয়েই দেখবেন। আমি এখানে যে মোবাইলটিতে চেক করতেছি তো এই মোবাইলটি এমনিতেই শর্ট হয়ে গেছিলো। তো সেই কারণে কিন্তু ব্যাটারি চার্জ বেশি যাইতো না। তো এই যে ব্যাটারির প্লাস মাইনাস না লাগানোর পর কিন্তু অবশ্যই দেখতে পারতেছেন যে এখানে মিটারে কিন্তু অবশ্যই অনেকটুকু চলে গেছে এমনিতেই। তো সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই ধারণা করা যায় যে এখানে কিন্তু মোবাইলটি কিন্তু 100% শর্ট। আর
পাওয়ার বাটন চাপ দেওয়ার আগেই যদি আপনার মিটার যদি কাটা চলে যায় সেক্ষেত্রে মোবাইল কিন্তু শর্ট ধারণা করা যায়। এবং পাওয়ার বাটন চাপ দেওয়ার পর যদি সেখানে মোবাইলে যদি ব্যাটারি চার্জ নেয় সেক্ষেত্রে কিন্তু একটু কাটা উপরে উঠবে, সেটা কোনো সমস্যা না। তো এইভাবেই কিন্তু চেক করা যাবে আসলে যে আপনার মোবাইলের মাদারবোর্ড সেটি কিন্তু আসলেই লোড নিচ্ছে কিনা। যদি মাদারবোর্ড ভালো না থাকে সেক্ষেত্রে আপনি পাওয়ার বাটন চাপ দেওয়ার পর কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু মিটার নাড়াচাড়া করবে না। এবং মোবাইল যদি শর্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কানেকশন লাগানোর পর মিটারটি কিন্তু সেই স্থানেই থাকবে, কোনো প্রকার নড়বে না। তো ভালো লাগলে অবশ্যই আপনারা এরকম প্রজেক্ট তৈরি করে নেবেন।